শনিশ্চরী অমাবস্যায় আজ বছরের শেষ রাত। আজকে কিন্তু এই রাতই হচ্ছে বছরের শেষ রাত। আমরা ডিসেম্বরকে যেমন সীমান্ত মাস হিসাবে ধরি, 12টা রাশির শেষ রাত হচ্ছে কিন্তু আজ। বন্ধুরা, এই শেষ রাতেই আপনার শনিশ্চরী আপনার অমাবস্যায় কিন্তু পতিত হয়েছে। এই পতিত হওয়ার সঙ্গে সঙ্গে 12টা রাশির মধ্যে একটা অসাধারণ আপনার কার্যকরী ক্ষমতা প্রাকৃতিক ধারায় তার সৌন্দর্য বিকাশ ধারার দিকে পতিত হবে এবং এই 5টা রাশির জাতক ও জাতিকা গণের মধ্যে যেন মৌচাকে মধু ভরপুর আপনার থাকবে এবং এর অনেক কারণ আছে। তার ভাগ্য, তার উন্নতি, তার শিক্ষা এবং তার পারিবারিক জীবন সহ তার সামাজিক জীবনের পরিগণ্ডিত একটা যে অবস্থান, সেটার সে সুদৃঢ়তার সঙ্গে, গর্বের সঙ্গে, প্রত্যয়ের সঙ্গে সে কিন্তু আপনার নতুন বছরের দিকে ধাবিত হতে সক্ষম হবে। এর অনেক কারণ আছে। আপনি যদি পঞ্জিকা মতে দেখেন, 30শে নভেম্বর শনিবার আপনার চাঁদ কিন্তু আপনার সারা দিন রাত বৃশ্চিক রাশিতে কিন্তু আপনার অবস্থান করবে এবং সূর্য বর্তমানে আপনার বৃশ্চিক রাশিতে কিন্তু আছে। তাছাড়াও আমরা যদি পঞ্জিকা নিয়ে বিচার বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাব এই শনিবারই আপনার সকাল 10টার পর থেকেই এই 5টা রাশির জাতক ও জাতিকা গণের মধ্যে কাম বাসনা, অর্থ, ধন দৌলতের স্রোতধারা প্রভাবিত হতে শুরু করেছে। চেতনাবোধ, আত্মচেতনাবোধ, স্বাধীনতা চেতনাবোধ এবং তার ভিত মজবুত রাখার জন্য যে চেতনা, আত্মপ্রত্যয়ের দিকেই ধাবিত হচ্ছে এবং এটা কিন্তু আজ আপনার সকাল 10টার পর থেকেই তার কিন্তু শুরু হয়ে গেছে। কারণ 10টা 29 চতুর্দশী, আপনার কৃষ্ণা চতুর্দশী, এই অগ্রহায়ণ মাসে কৃষ্ণা চতুর্দশী তিথি এবং আপনার এই 10টা শনিবার দিন 10টা আপনার 29, তার মানে স্থান কাল লগ্ন মানের উপরই এটা কিন্তু ধরা হবে এবং তারপরে আপনার মানে দেখা যাবে আপনার দর্শ অমাবস্যা। এই যে দর্শ অমাবস্যা, এর কিন্তু একটা দারুণ আপনার কার্যকরী ক্ষমতা কিন্তু রয়ে গেছে এবং যে সমস্ত জাতক ও জাতিকাগণ দর্শ অমাবস্যার এই তিথি অতি গণ্ডযোগে এবং সুকর্ম যোগের প্রভাব থাকবে, সেই জাতক কোনো দিন দরিদ্র থাকবে না, সেই জাতক কখনো আশাহত হবে না, সেই জাতক ধন দৌলত বিষয় সম্পত্তি শিক্ষা দীক্ষায় তারা পরিপূর্ণতা অর্জন করবে এবং এরাই সমাজে অধিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত এবং যশস্বী হয়ে থাকে এবং এরাই দেশ বরেণ্য ব্যক্তিবর্গর মধ্যে পতিত হন এবং আজকে এই রাত হচ্ছে অত্যন্ত 12টা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হবে। এই রাতকে 12টা রাশির শেষ রাত বলে ধরা হবে এবং এই 5টা রাশির জাতক ও জাতিকাগণ তাদের কার্য থেকে সিদ্ধ করে পারিবারিক জীবনকে একটা সুদৃঢ়তার দিকে ধাবিত করা নয়, তার সন্তানকে শিক্ষা দীক্ষায় সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি করতেও তারা পিছপা হবে না এবং এর পাশাপাশি তারা কিন্তু আপনার দেখা যাবে যে আপনার সুকর্ম যোগ এবং অতিগণ্ড যোগের এর প্রভাবটাও এই রাশির আপনার প্রভাবিত হবে এবং
আপনার প্রায় বহু বছর পরে এই রকম একটি যোগের মধ্যে আপনার পতিত আমরা হয়েছি। এবং এই যোগের কারণে পাশাপাশি বেলা আপনার 12:35 পর্যন্ত বিশাখা নক্ষত্র, তারপর আপনার অনুরাধা নক্ষত্রে সে পতিত হবে এবং এরপরে 6:56 সূর্য ও আপনার সন্ধ্যা 5:24 সূর্য অস্ত কিন্তু হবে। এবং আপনার যদি পঞ্জিকা মতে আমরা দেখি, জ্যোতিষশাস্ত্র নিয়ে দেখি, তাহলে আপনার বড় ঠাকুরের অর্থাৎ শনি মহারাজের প্রিয় দিন আজ আপনি স্বয়ং সন্ধ্যায় যে মনোবাসনা পূর্ণ করবেন সেই মনোবাসনা আপনার পূর্ণ হয়ে যাবে। আপনার যদি ব্যবসা বাণিজ্য একটু মন্দা যায়, আপনি চিন্তা করার কারণ নেই। আপনি যদি ধনুরাশি হন, আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা বা কুম্ভ রাশির জাতক জাতিকা আপনি পতিত হন, তাহলে আপনার ব্যবসা ভালো যাবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট নাশ ঘটার দিকেই ধাবিত হবে এবং সুখ আপনার ঘরে ঢুকে পড়েছে। এবং এই বড় ঠাকুরের পূর্ণ একটা আশীর্বাদ আপনি কিন্তু পাবেন। কারণ শনিশ্চরী অমাবস্যার কারণে আপনার এই আজ কিন্তু পালিত হচ্ছে। এই শুভযোগের কারণে এই দিনটি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রের জন্য বহন করে নিয়ে আসবে 12টা রাশির সুখ স্বাচ্ছন্দ্য এবং ভোগ বিলাসের কারণ। এবং অনেক ছোটোখাটো সমস্যার সমাধান করে তারা বড় বড় যশ খ্যাতি প্রতিপত্তি এবং অর্থনৈতিক প্রবৃত্তির মধ্যে দিকেই তারা ধাবিত নয়, তারা কিন্তু আরও একটা সুন্দর অবস্থানের মধ্যে ধাবিত হবে। কারণ আপনার যদি আমরা এই দেখা যাবে যে বিশেষ করে চোখ ধাঁধানো একটা অবস্থার মধ্য দিয়ে ধনুরাশির জাতক ও জাতিকাগণ কিন্তু পতিত হবে। এবং আপনার দেখা যাবে যে আমরা এই 2024 সালে আমরা কিন্তু সূর্যগ্রহণ আমরা পার করে আসছি, দীপাবলির সুখ স্বাচ্ছন্দ্য পার করে আসছি এবং আমরা দেখা যায় গৌরী যোগ এবং দ্বি পুরস্কার যোগ, ত্রিপুরস্কার যোগ এবং অনেক যোগের এই যে প্রভাবটা এই 2024 সালে বুধাদিত্য যোগ, সব কিছু যোগের আমরা অমৃত সিদ্ধ যোগ, ব্যতিপাত যোগ, এইগুলো কিন্তু সবই প্রভাবিত হবে আপনার এই 30শে নভেম্বর থেকে। তার কিন্তু ডিসেম্বর মাস পুরোটাই এবং 2025 সাল পূর্ণটাই সে কিন্তু ধাবিত এবং ফল ভোগের মধ্য দিয়েই ধাবিত হবে। এবং দেখা যাবে আপনার যদি আমরা ধনুরাশি 2024 সালের এই 30শে নভেম্বর থেকে শনিবার থেকে তার যে শেষ রাতেই তার কিন্তু কেল্লা ফতে করবে। কারণ এই যোগেই কিন্তু তার বহু মনোবাসনা সিদ্ধির যোগ কিন্তু তার শুরু হতে চলেছে। কারণ বুধ বক্রী হতে চলছে, মঙ্গল বক্রী হতে চলছে। এই যে কয়েকটা বক্রী হওয়ার কারণে তার সুফলতা কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকাগণ পাবে। কারণ চতুর্থ ও দশম স্থানে রাহু ও কেতু গোচর হয়েছে, যার ফলে আপনি কিন্তু অনেক ধন সম্পদ কিন্তু আপনি হাতে আসলেও তা কিন্তু ধরে রাখার চেষ্টা করুন, সহজে কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না, তা ভুলভাল পথের দিক ধাবিত হতে পারে। এবং আপনার ব্যবসা বাণিজ্য আশাপ্রদ একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবেন। এবং এই ডিসেম্বর মাসে আপনি নতুন চাকরি বাকরি কাগজপত্র আপনার পেয়ে যাবেন এই 5টা রাশি। তার মধ্যে ধনু রাশি অন্যতম। প্রযুক্তি সমস্যা, সাংগঠনিক সমস্যা এবং রাজনৈতিক সমস্যায় আপনি বিব্রত বোধের মধ্যে পড়তে পারেন। এবং ধৈর্য ও সহনশীলতার মধ্যে যদি আপনি ধাবিত হন তাহলে এবং ধৈর্য সহনশীলতা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে আপনার কিন্তু ক্ষয়ক্ষতি হবে না এবং আপনি অনেক সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। তাছাড়াও ধনুরাশির জাতক ও জাতিকাগণ ব্যবসায় পরিকল্পনা সুদৃঢ়তার মধ্য দিয়ে ধাবিত হতে পারবে। উচ্চশিক্ষায় বিদেশে গমন করার তারা যে প্রস্তুতি নিয়েছে তাও তারা পারবে।
তারা ল্যান্ড ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও তারা সফলতা দেখাতে পারবে। শুধু তাই নয়, তারা নতুন একটা আপনি প্রমোটিং কাজে বা বাড়িঘরের কাজে আপনার কিংবা ল্যান্ড প্রপার্টির কাজে হাত আপনার দিবে, এবং যা 2025 সালে তারা নতুন একটা অধ্যায়ের দিকে ধাবিত হতে পারে। ধনুরাশির জাতক ও জাতিকাগণ এবং এই 2024 সালে আপনার দেখা যাবে যে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ দারুণ একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে। কর্কট রাশি 2024 সালের এই শেষ প্রান্তে তারা বড় ধরনের একটি কাজকর্ম তারা আপনার কিন্তু করার সব আপনার থাকবে, এবং ধনুরাশিরও কিন্তু থাকবে, কর্কট রাশিরও থাকবে, বৃশ্চিক রাশিরও থাকবে, কুম্ভ রাশিও থাকবে। এবং দেখা যাবে আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণ তাদের কিন্তু আপনার এই 5টা রাশির 15ই ডিসেম্বর 2024 সালে তাদের কিন্তু বৃশ্চিক রাশি 12তম থেকে ধনুরাশি লগ্ন প্রথম ঘরে কিন্তু প্রবেশ করবে, এবং যার কারণে তার কিন্তু ব্যবসা বাণিজ্য উন্নতির দিকে ধাবিত হবে। ধনুরাশি, বৃশ্চিক রাশি, আপনার মকর রাশি, কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণের, এবং তাদের জীবনের আমূল একটা পরিবর্তন দিক ধাবিত তাদের কিন্তু হবে, এবং যার কারণে দেখা যাবে তাদের এই মকর রাশি জাতক ও জাতিকাগণের আর্থিক সুখবর, একের পর এক আর্থিক সুখবর এবং পরিশ্রম নানাভাবে তার বৃদ্ধি পেলেও তার মুনাফা অর্জন করতে পারবেন, এবং তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো একটা বিশাল কাজকর্ম করতে পারবে। তেমনি পারবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ, এবং আপনার শনি অমাবস্যা রাশি পরিবর্তনের যোগে শনিবার বড় বড় ঠাকুরের কৃপায় আপনার কিন্তু এই 5টা রাশি তার কিন্তু দারুণ দারুণ ফল তারা দেখাতে পারবে, এবং তাদের এই মনোবাসনা কামের যোগ, এবং তারা যদি আমরা বিচার বিশ্লেষণ করি এই আজ দিনে আপনার 12টা রাশি শেষ রাতেই তারা শেষ কাজটি তারা সমাপ্ত করতে পারবে। তাদের ভাগ্যের অগ্রগতি, সম্পদের অগ্রগতি, যশ খ্যাতের অগ্রগতি, এবং তাদের মেধা বুদ্ধির অগ্রগতি, উচ্চশিক্ষার অগ্রগতি, সন্তানদের অগ্রগতি, এবং স্বামী স্ত্রী প্রেম প্রীতি ভালোবাসা, দূরে কোথাও ঘুরতে যাওয়া এবং তারা সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করা, এই কটা রাশির জাতক ও জাতিকাগণ ভোগ করতে পারবে। এবং আপনার ঘরে আপনার মা লক্ষ্মীর একটা পূর্ণ আশীর্বাদ পড়ে গেছে, আপনার শিব ঠাকুরের একটা পূর্ণ আশীর্বাদ পড়ে গেছে। বড় ঠাকুর আপনাকে হাতে ধরে ধরে অর্থকরী বিষয় সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি আপনার ঘরে প্রবেশ ঢুকিয়ে দেবে, এবং সমস্ত দুঃখ কষ্ট নাশ করে, ছোটোখাটো সমস্যা নাশ করে এই 5টি রাশি সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে তারা 2024 সালের শেষ দিকটা, শেষ রাতের পর তারা কিন্তু আপনার আনন্দ সুখময়ভাবে তারা কিন্তু কাটাতে পারবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।